সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা 24-এ আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। জুলাই শুধু বিপ্লবের মাস না, হান্নান মাসুদের মতো ধান্দাবাজদের কপাল খোলার মাস, মন্তব্য নির্ঝরের। হঠাৎ খুশিতে নাচছেন শেখ হাসিনা, বললেন রনি। ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত 20। কোনো কোনো অপরাধ ক্ষমার অযোগ্য, সে ব্যাপারে আইনি ব্যাখ্যা থাকা উচিত বলে মনে করে এনসিপি। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি, যা বললেন নাহিদ ইসলাম। বর্তমান সংবিধান আসলে আওয়ামী লীগের বিধান, মন্তব্য হাসনাত আবদুল্লার। হামলা করে আমাদের দমিয়ে রাখা যাবে না, হুঁশিয়ারি আক্তার হোসেনের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। জুলাই শুধু বিপ্লবের মাস না, এটি হান্নান মাসুদের মতো কিছু ধান্দাবাজের কপাল খোলার মাস বলে মন্তব্য করেছেন সাংবাদিক জাওয়াত নির্ঝর। তিনি বলেন, কয়েকদিন আগে 3 বেলা ভাত খাইতে না পারা সেই হান্নান মাসুদ এখন ব্র্যান্ডের 7,500 টাকা দামের পাঞ্জাবি পরে। নিজের ফেসবুক পেজে এনসিপির নেতা হান্নান মাসুদের একটি ছবি পোস্ট করে এসব কথা বলেন জাওয়াত নির্ঝর। তিনি বলেন, আপনারা জুলাই আন্দোলনের অন্যতম নেতা এবং স্বঘোষিত বন্দরবন্ধু বাংলা বন্ধু হান্নান মাসুদের প্রোফাইলে গিয়ে একটু স্টল করলে একটা জিনিস চোখে পড়বে। হান্নান মাসুদের পাঞ্জাবি বিলাসবহুল, আর পাঞ্জাবিগুলো দেখে বোঝা যায় মানসম্পন্ন এবং ব্র্যান্ডের বেশিরভাগ। নির্ঝর আরও বলেন, হান্নান মাসুদের কোনো বৈধ পেশা নেই। 1 বছর আগেও হান্নান সহ ওর পরিবারের 3 বেলা ভাত খাওয়ার ক্ষমতা ছিল না। এখন হাতে দামি মোবাইল, দামি গাড়ি ব্যবহার করে। আছে আলিশান অফিস, গ্রামের ভাঙ্গা ঘরের পাশে বানাচ্ছে দালান বাড়ি। হান্নান মাসুদের অর্থনৈতিক অবস্থা তুলে ধরে নির্ঝর বলেন, কয়েকদিন আগে 3 বেলা ভাত খাইতে না পারা সেই হান্নান মাসুদ এখন ব্র্যান্ডের 7,500 টাকা দামের পাঞ্জাবি পরে। অথচ 1 বছর আগেও এই রকম পাঞ্জাবি কেনার সামর্থ্য ছিল না হান্নান মাসুদের। তাই জুলাই শুধু বিপ্লবের নয়, মাসুদের মতো কিছু ধান্দাবাজের কপাল খোলার মাস। সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন, রাজনীতি থেকে আওয়ামী লীগের আলোচনা কোনো অবস্থাতেই বাদ দেওয়া যাচ্ছে না। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ফ্যাসিস্টকে আর ফিরে আসতে দেওয়া হবে না। আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিস্ট দলকে বিদায় করার জন্য 16টি বছর আমাদের অপেক্ষা করতে হয়েছে। আগামীতে যদি কোনো ফ্যাসিস্টের উদ্ভব হয়, সেক্ষেত্রে জাতিকে যেন 16 বছর অপেক্ষা করতে না হয়। এজন্য যেভাবে সংস্কার দরকার সবই তিনি করবেন। আওয়ামী লীগ ভালো হবে না, ফিরে আসবে ভয়ঙ্করভাবে। হঠাৎ খুশিতে নাচছেন শেখ হাসিনা, শিরোনামে নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক বিশ্লেষণে এসব কথা বলেন তিনি। গোলাম মাওলা রনি বলেন, প্রধান উপদেষ্টা যারা সহযোগী রয়েছেন তাদের মুখে এনসিপি বা বিএনপি নিয়ে কোনো কথাবার্তা নেই। তাদের মুখে কেবল আওয়ামী লীগ, শেখ হাসিনা আর ফ্যাসিস্ট। এগুলোর ফল কী হতে পারে? মার্কেটিংয়ের ভাষায় একটা কথা আছে, যে কোনো প্রচার যাকে নিয়ে করা হয় সেটা শেষ পর্যন্ত তার পক্ষেই চলে যায়। এই বিষয়টি আওয়ামী লীগ বিরোধীদের মধ্যে ভয় তৈরি করেছে। তিনি বলেন, ইউটিউব, ফেসবুকে আওয়ামী লীগ বিরোধী পরিচিত মুখ 5-6টি। তাদের মোকাবেলার জন্য আওয়ামী লীগের 500-600 মুখ হাজির। তারা আওয়ামী নেগেটিভ তৈরি করেছে, অনেককে হুমকি দিচ্ছে। তিনি আরও বলেন, এটা এমন একটা ভয়ঙ্কর অবস্থায় পৌঁছে গেছে যে স্বয়ং প্রধান উপদেষ্টা জাতিসংঘের এক কর্মকর্তার কাছে অপতথ্য বন্ধের জন্য সহযোগিতা কামনা করেছেন। তিনি মেটার কাছেও সহযোগিতা চেয়েছেন। হবিগঞ্জ শহরে গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়েছে। এ সময় একটি কমিউনিটি সেন্টারে ও বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয়। পরে 35টি রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ছাত্রদলের বিভক্তি চলছে। এক পক্ষের নেতৃত্ব দিচ্ছেন জেলা কমিটির আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী এবং অন্য পক্ষের নেতৃত্বে আছেন কমিউনিটির যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ। গতকাল বেলা 11টার দিকে বৃন্দাবন সরকারি কলেজ ক্যাম্পাসে মুশফিকের সমর্থক ছাত্রদলের সদস্য রনির সঙ্গে তাজুল ইসলামের সমর্থক শাওনের বাগবিতণ্ড হয়। এক পর্যায়ে উভয়ের পক্ষ নিয়ে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা বিভক্ত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ চলাকালে কলেজ লাগোয়া দ্য রোজস কিন্ডারগার্টেন, বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বিমান ল্যাবরেটরিয়ান স্কুল ও বার্ডস কেজি অ্যান্ড হাই স্কুল ছুটি হয়। সংঘর্ষের ঘটনায় বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের মধ্যেও আতঙ্কের সৃষ্টি হয়। অভিভাবকেরাও সন্তানদের নিয়ে দিকবিদিক ছুটতে থাকেন। ছাত্রদলের এক পক্ষের নেতাকর্মীরা অন্য পক্ষকে লাঠিসোঁটা নিয়ে ধাওয়া করতে থাকেন। এ সময় অনেকের হাতে চাপাতি, চাইনিজ কুড়ালসহ ধারালো অস্ত্র ছিল। ছাত্রদলের নেতা তাজুল ইসলামের পক্ষ নেয় শহরের রাজনগর এলাকার কিছু বাসিন্দা এবং মুশফিকের পক্ষ নেয় সুলতান মাহমুদপুর এলাকার কিছু লোক। তারা পুরো এলাকায় প্রায় 1.5 ঘন্টা তাণ্ডব চালায়। এ সময় শহরের অনামিকা কমিউনিটি সেন্টার ও বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয়।
খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩৫টি রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের সেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপরাধের ধরনের ভিত্তিতে কোনো কোনো অপরাধ ক্ষমার অযোগ্য হবে, সে ব্যাপারে আইনি ব্যাখ্যা থাকা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। বৃহস্পতিবার জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের নবম দিনের আলোচনা শেষে তিনি এমন মন্তব্য করেন। এনসিপির রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের প্রক্রিয়া ও বিচার ব্যবস্থার সংস্কারের জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়েছে বলে জানান আক্তার হোসেন। তিনি বলেন, রাষ্ট্রপতির ক্ষমতা যেন আর নির্ভঙ্গকুশ না থাকে, বরং একটি বোর্ডের সুপারিশের ভিত্তিতে তা হয়, এই প্রস্তাবে আমরা একমত হয়েছি। অতীতে রাষ্ট্রপতির ক্ষমার অপব্যবহার হয়েছে বলে অভিযোগ করে এনসিপি সদস্য সচিব বলেন, শীর্ষ সন্ত্রাসীদের ক্ষমা করা হয়েছে রাজনৈতিক বিবেচনায়। এতে ন্যায় বিচার ক্ষুণ্ণ হয়েছে, বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা কমেছে। ঐক্যমত্য কমিশনের আলোচনায় দেশের বিচার ব্যবস্থার সীমাবদ্ধতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এনসিপির এই নেতা। আক্তার হোসেন বলেন, ২০ কোটি মানুষের দেশে হাইকোর্ট ও আপিল বিভাগ মিলিয়ে কয়েক লাখ মামলা বিচারাধীন। মাত্র ১,০০০ জন বিচারপতি দিয়ে এই মামলাগুলো নিষ্পত্তি সম্ভব নয়। আক্তার হোসেন বলেন, সংবিধানের ৮ম সংশোধনীর সময় ৬টি জায়গায় হাইকোর্ট বেঞ্চ গঠনের উদ্যোগে বাধা এসেছিল। তখন একে ইউনিটারি টেস্ট কাঠামোর ব্যত্যয় বলা হয়েছিল, কিন্তু এবার এমনভাবে আইন করতে হবে যাতে সেটি সাংবিধানিক বাধা এড়িয়ে বাস্তবায়ন করা যায়। এনসিপির সদস্য সচিব আরও বলেন, আমরা যে গণ অভ্যুত্থানের পথ ধরে এই সংস্কার উদ্যোগে এসেছি, সেখানে জনগণের আকাঙ্ক্ষা আমাদের ধারণ করতে হবে। রাজনৈতিক দলগুলো ও কমিশনের একমত হওয়ার সিদ্ধান্তগুলো যেন বাস্তবায়ন হয়, সেটি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া কোনো নির্বাচনে অংশ নেবে না এনসিপি। আজ বৃহস্পতিবার দুপুরে নীলফামারীর সৈয়দপুর উপজেলায় হাতিখানা কবরস্থানে জুলাই শহীদ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, দেশ গড়তে জুলাই পদযাত্রা শুরু করেছি। উত্তরাঞ্চল থেকে শুরু হওয়া এই পদযাত্রায় মানুষের ব্যাপক সাড়া মিলেছে। খুব শীঘ্রই আমরা তা দেশব্যাপী ছড়িয়ে দেব। শুধু ঢাকা নিয়ে উন্নয়ন নয়, উন্নয়নের চিন্তা থাকতে হবে গোটা দেশ নিয়ে। ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন হলেও মাফিয়াতন্ত্র শেষ হয়নি। আমাদের লড়াই সংগ্রামের ইতিহাস ধরে রাখতে হবে। এ সময় নাহিদ ইসলামের সঙ্গে আরও ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও শহীদ সাজ্জাদ হোসেনের বাবা আলমগীর। কবর জিয়ারতের সময় দোয়া পরিচালনা করেন নাহিদ ইসলাম। এর আগে জুলাই পদযাত্রা সৈয়দপুর পৌঁছালে রেলওয়ে অফিসার্স ক্লাবের সামনে এনসিপির নীলফামারী জেলার আহ্বায়ক মোহাম্মদ আব্দুল মজিদ ও স্থানীয় নেতা তানজিমুল আলম সহ অন্য নেতারা দলীয় প্রতিনিধিদের স্বাগত জানান। পরে পদযাত্রাটি সৈয়দপুর শেষে নীলফামারীর উদ্দেশ্যে যাত্রা করে। বাংলাদেশের বর্তমান সংবিধানকে আওয়ামী লীগের বিধান বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার ৩ জুন নীলফামারীর সৈয়দপুর শহীদ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত করতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। হাসনাত বলেন, বর্তমানে বাংলাদেশের যে সংবিধানে রয়েছে সেটি আসলে সংবিধান নয়, সেটি হলো আওয়ামী লীগের বিধান। তিনি বলেন, আমাদের লড়াইটা ছিল একটা নতুন বাংলাদেশের জন্য। একটা নতুন বাংলাদেশ শুধু যে সরকার পরিবর্তন, বিষয়টি এমন না। অবশ্যই সরকার পরিবর্তন হবে, তবে তার আগে আমাদের সিস্টেমের পরিবর্তনের প্রয়োজন।